স্কুল কি বন্ধ থাকবে? দাঁড়াও, ভিডিওটা স্কিপ করো না। আপনাদের সন্তানের কথা ভেবে আমি এই ছোট্ট ভিডিওটি করছি। আপনাদের সন্তানের কথা ভেবে আর আমাদের সন্তানের কথা ভেবে ভিডিওটা একটু সবাই দেখতে থাকো। আমাদের যে প্রাথমিক বিদ্যালয় যেটা জল জমে কি অবস্থা আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখতে পাচ্ছ, চলো দেখাচ্ছি স্কুলের সামনের গেট। তো দেখতে পাচ্ছ সামনের গেটের অবস্থা। তো সামনের গেটের অবস্থা দেখতে পাচ্ছ, জল জমে আছে, মানে যাওয়াই যাবে না। আর এ ধারে কচু বাগানে ভর্তি হয়ে গেছে। এখানে সাপ মশা কত কিছু বাসা বাঁধতে পারে। তো এগুলোও পরিষ্কার করা আমার মনে হয় খুবই প্রয়োজন। তো স্কুলের পিছনটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। স্কুলের পিছনেও জল জমে আছে। তো তোমরা দেখতে থাকো যে স্কুলের কি পরিস্থিতি। তো স্কুল চলছে। তো বৃষ্টিতে দেখতে পাচ্ছ স্কুলের সামনের দিকটা পুরো জল জমে গেছে। তো এত পরিমাণে জল জমেছে, মানে আপনাদের নেমে দেখাতে চাই, কিন্তু নামতে গেলে হয়তো পা ভিজতে পারে, কিন্তু তবু নামবো, নেমে দেখাবো আপনাদেরকে যে কতটা জল জমেছে। তো দেখতে পাচ্ছ কতটা জল জমেছে। তো এটা এই বছরের ঘটনা নয়, এটা প্রত্যেক বছরই এই রকম ঘটনা ঘটে। বৃষ্টি হলেই এই রকমভাবে জল জমে যায়। তো দেখতে পাচ্ছ এটা স্কুলের আগের দিকটা। তো বজলাল চক প্রাথমিক বিদ্যালয়, চণ্ডীপুর এলাকা, পূর্ব মেদিনীপুর চণ্ডীপুর এলাকার অন্তর্গত প্রাথমিক বোর্ড প্রাথমিক বিদ্যালয়। তো দেখতে পাচ্ছ প্রশাসনের কাছে অনেকবার জানানো হয়েছে, কিন্তু প্রশাসন কোনোভাবে কোনো স্টেপ নেয়নি। তো এখানে জল নিকাশির ব্যবস্থা তেমন নেই। তাই ভিডিওটি যত পারেন ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের সন্তানের কথা ভেবে, আপনাদের সন্তানের কথা ভেবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই। যারা রান্না বান্না করে তাদেরও বক্তব্য একটু শুনে নিন, তারাও কি বলতে চাইছে। আমরা মিড ডে মিল রান্না করতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। ছেলেরা জলে হাতটা ডুবে গেছে, এখানে ক্লাসে বসতে পারছে না। অনেক দিন থেকে সুবিধা বিডিও সাহেবকে আমরাও বলেছি, কিছুই শুনছে না। কি করলে কি হবে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, নাহলে আমরা মিড ডে মিল মানে রান্না করে দিতে পারবো না। মানে চাল বস্তা সব ভিজে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। আর একটা লোক বাড়ি করার জন্য এখানেই তো এত কিছু ঘটছে, কিন্তু তাকে কেউ কিছু বলছে না। কি হচ্ছে সেটা বুঝতে পারছি না। আমরা সহায়িকা গ্রুপের মহিলারা অনেকবার বলেছি বাড়ি করার মানে জল বেরিবার জন্য। এটা অবিলম্বে এমএলএকে জানানো দরকার। ওই যে রাস্তায় যে বারাম করেছে ওইটা কাটানোর জন্য, নইলে অসুবিধা হচ্ছে। তো এধারে জল নিকাশি বেরাচ্ছে না, সমস্যা তো ওই দিকে দেখাচ্ছে। পিছন ধারে বারামটা দেখতে পাচ্ছি, ওটা জলের সমস্যা। বারাম না হলে তো অসুবিধা হচ্ছে। তো বারামটা হয়ে গেলে আর কোনো সমস্যা হবে না, জলের সমস্যাটা। ওইটাই তো স্যারকে বলতেছি কিছু কি করা যায় দেখা যাক। ব্যবস্থা করে দেবো, মাস্টার মশাই দিদিমণিকে সব বের করি, আমরা চাবি লাগিয়ে দিয়ে মিড ডে মিল সব স্কুল বন্ধ করে দেবো। সব গার্ডিয়ানসরা আমরা মিড ডে মিলে সবাই এত অসুবিধা হচ্ছে, দরকার হলে আমরা আজকের চাবি লাগিয়ে দিচ্ছি, তারপরে কি ব্যবস্থা নেবেন আপনারা নেবেন। ঠিক আছে, এবার আমরা ছাত্রদের কাছ থেকে কিছু শুনে নেব, ছাত্ররা কি বলতে চাইছে। তো তোদের আসতে কেমন কষ্ট হচ্ছে নাকি বল? আমাদের জলে আমাদের বাথরুমে যাওয়ার খুবই কষ্ট হয়। আর মসকুইটো আর অনেক রকমের পোকা আমাদের কামড় দেয়, এই জন্য ব্যথা হয় আমাদের পায়ে। এই জন্য আমরা চাই যে আমাদের স্কুলটায় যাতে এরকম এই অবস্থাতে ভালো হয়। এই ঘর ভিতরে অনেক জলই ঢুকে গেছে ভাই, ঘর ভিতরে। তো দেখতে পাচ্ছ ঘরের ভিতরেও জল ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছ ঘরের ভিতরে কিভাবে জল ঢুকে গেছে। এটা ক্লাসরুম। তো এটা ক্লাসরুম। তো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রশাসনের কাছে পৌঁছয়, যে যাতে তাড়াতাড়িভাবে
এর স্টেপ নিতে পারে প্রশাসন। তো দেখতে পাচ্ছ এটা ক্লাসরুম। তো এই জলের মধ্যে ক্লাস মাস্টার করতে খুবই মানে অস্বস্তি ভাব হচ্ছে এবং ছাত্রছাত্রী আসতে খুবই কষ্ট পাচ্ছে। তো এইভাবে যে জল জমে আছে, এই জলের মধ্যে ক্লাস করা খুবই কষ্টজনক এবং কঠিন। এই জলের মধ্যে এইভাবে ক্লাস করছে। তো বাথরুম ঘরটা ওই সাইডে, আমি আর যে দেখাচ্ছি না। তো বাচ্চারা এই জল ডিঙিয়ে বাথরুম করতে যাবে কিভাবে? তো এইভাবে তো স্কুল চালানো অসম্ভব হয়ে যাচ্ছে। যারা ভিডিওটা দেখছো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে ভিডিওটা সঠিক জায়গায় সঠিক মানুষের হাতে পৌঁছয় এবং এর সমাধান যেন তাড়াতাড়ি হয়। তো দেখতে পাচ্ছ ম্যাম কিভাবে আসছে জলের ভিতর দিয়ে। তো কতটা জল জমে আছে আপনারাই দেখুন। তো ফাইনালি অভিভাবকদের কথা এবং গার্ডিয়ানদের কথায়, ছাত্রছাত্রীদের কথা ভেবে তো স্যার ও ম্যাডাম স্কুলটি বন্ধ করতে বাধ্য হচ্ছে। তো দেখতে পাচ্ছেন স্কুলটি বন্ধ করতে বাধ্য হচ্ছে, কেন এইভাবে স্কুল চালানো অসম্ভব ব্যাপার। তো দেখতে পাচ্ছেন আপনারা, তো স্কুলটা বন্ধ করতে চলেছে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই বাচ্চাদের ভবিষ্যৎ আপনাদের হাতে। তো আপনারা যত বেশি শেয়ার করবেন ভিডিওটি, যত প্রশাসনের কাছে ভিডিওটি পৌঁছবে, তত তাড়াতাড়ি এই ভিডিও মানে এই জল জমার এই কাজ তাড়াতাড়ি তত কাজ হবে। তো দেখতে পাচ্ছেন রান্নাঘরেও চাবি পড়ে যাচ্ছে। গাড়ি শেষে গেছে, তারা সবাই এখানে পাগল হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। কার হাত পা ভেঙে যাচ্ছে পড়ে। মানে সবার অনুরোধে স্কুলটি বন্ধ করা হচ্ছে। তো গেটে তালা দেওয়া হয়ে যাচ্ছে। তো এবার এই ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনাদের হাতে। আপনারাই বলে দেবেন এই ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা কোথায় করবে এবং কবে করবে। এ যতদিন জল নিকাশি যতদিন না ঠিক হচ্ছে ততদিন এই স্কুল বন্ধ থাকবে। তো আপনাদের সন্তানের কথা ভেবে এবং আপনাদের সন্তানের মতো এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে কথা ভেবে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রশাসনের কাছে তাড়াতাড়ি পৌঁছয় এবং এ তাড়াতাড়ি স্টেপ নিতে পারে। এই স্কুল কি বন্ধ থাকবে? যতক্ষণ জল ছাড়া হবে না ততক্ষণ থাকবে। হ্যাঁ, জল না বেরোচ্ছে ততক্ষণ স্কুল বন্ধ থাকবে। আমার ছেলে পড়ে গিয়ে কালকে হাত পা ছড়ে গেছে। তো শুনতে পাচ্ছ অভিভাবকের কথা। তো জলে হাতে পায়ে খুব চুলকানি হচ্ছে বলছে। তো তাড়াতাড়ি তোমরা প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ করছি। সবাই প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করো। তো ভিডিওটা শেয়ার হবে তো? তো সবাই বলে দাও ভিডিওটাকে শেয়ার করতে। তো এই ছোট্ট ছোট্ট সন্তানদের কথা ভেবে আপনাদের সবাইকে বলছি ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করো। ধন্যবাদ।